গুড মর্নিং, সবাই কেমন আছেন? সকালবেলা ব্রাশ করতে করতে আমি বারান্দায় এবার এলাম, দেখছি চারিদিকে সবাই আলপনা দিচ্ছে। এটাকে আলপনাই আমরা বলি, এখানে কি বলে আমি জানি না, রাঙ্গোলি হবে হয়তো। আজকে ছিল এখানে উগাদি, তাই সবাই যে যার ঘরকে রঙিন করে তুলছিল। উগাদি মানে এই কর্ণাটকে নিউ ইয়ার, আমাদের ওখানে যেমন পয়লা বৈশাখ নববর্ষ, সেরকম এখানে নিউ ইয়ার। সবাই সেজে গুজে নতুন জামা পরে ফুল টুল নিয়ে ঘরে হয়তো কোনো অনুষ্ঠান হবে। আমরা আর কি করব, আগের দিন আমরা মটর ভিজতে দিয়েছিলাম। এখানে মটর বলতে আমাদের ওখানকার মতো সাদা মটরটা পাওয়া যায় না, সবুজ মটরটা পাওয়া যায়, তাই ওটাই ভিজতে দিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। অল্প একটু ভাজার পর আমরা দেবো জিঞ্জার গার্লিক পেস্ট, এরপর হলুদ, লঙ্কা, জিরে আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পর তারপরে আমরা সেদ্ধ করা আলু মটরগুলো দিয়ে দেবো। এখানে মটর কলাইয়ের একটা বিশেষত্ব আছে, প্রথমত বললাম সবুজ মটরটা পেয়েছি আমরা। তারপরে মটরটা হচ্ছে যতই সেদ্ধ করছি যেমনকার আকৃতি সেরকমই আছে, কোনো ওভার কুক হচ্ছে না, সেদ্ধ হয়ে ফেটে গলে যাচ্ছে না। এটা আসলে পুরোটা নারকেলের মতো, ভিতরটা নরম, বাইরেটা শক্ত। যতই সেদ্ধ করছি কোনো আকৃতি চেঞ্জ হচ্ছে না। সেদ্ধ করা মটর আর আলুগুলো দেওয়ার পর আমরা একটু ঘি আর গরম মশলা দিয়ে চাপা দিয়ে দিলাম। বলেছিলাম না এখানে উগাদি আছে, তাই সবাই আলপনা দিচ্ছে। এ ফার্স্টে দেয়নি, এদের আছে উগাদি কিন্তু আমাদেরকে ইনভাইট করেনি, জানি না হয়তো করতেও নেই নাকি কে জানে। যাই হোক, হয়ে গেছে ঘুগনি আর একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়ে আমরা খেতে বসে গেলাম। আমরা দুজনে এখানে ঘরের মধ্যে চুপ করে বসেছিলাম। আসলে আজকে উগাদি, আপনারা হয়তো জানবেন কর্ণাটকার একটা, হয়তো এটাকে নিউ ইয়ারটাকে, যেমন আমরা বাংলায় এটাকে শুভ নববর্ষ এরকম মানে নববর্ষ বলে জানি, এখানে হয়তো সেটাকে উগাদি, নতুন একটা শুরু এরকম, মানে যেখানে তারা পুজো করে সবাইকে মানে খাইয়ে নিমন্ত্রণ করে তারা পালন করে। আমরা বাড়িতে বসেছিলাম, আমরা এখানে একটা বাড়িতে রেন্ট থাকি। তো আমরা সকাল থেকে ভেবেছিলাম, আমরা সকালবেলা বাড়িতে ঘুগনি করে বসেছিলাম যে হয়তো আমাদেরকে কেউ কিছু দিয়ে যাবে, তাহলে লুচি টুচি দিয়ে যাবে, কেননা খুব সেন্ট পাচ্ছিলাম, চারিদিকে লুচি হচ্ছিল। তো আমরা ভাবছিলাম হয়তো কেউ লুচি করবে, আমরা ঘুগনিটা করে রাখি, যখন করে দিয়ে যাবে আমরা ওটা দিয়ে খাবো। বসে আছি, এখন বাজছে কটা, আড়াইটে। এখন আড়াইটে বাজছে। এখন মানে আমরা কিছু কাজ করছিলাম এদিক ওদিক, মানে ছোটোখাটো বাড়ির কাজ করছিলাম। করার পরে করতে লেট হয় দিয়ে যায়। হ্যাঁ, আমরা ভাবছিলাম যে কেউ দিয়ে যাবে, তাই জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আমাদেরকে কেউ দিচ্ছিল না। দিয়ে আমরা ভাবলাম ঠিক আছে, কেউ যখন দিচ্ছে না, তাই আমরা নিজেরাই বানাই। ও স্নান করতে যাবে বলে রেডি হচ্ছিল, আর তখনই আমাদের বাড়ির, যেখানে যাদের বাড়িতে আমরা ভাড়া থাকি, তারা আমাদেরকে একটা প্লেটে করে কিছু জিনিস দিয়ে যাচ্ছিল। মানে আমরা তো দেখে অবাক, মানে একটা জিনিস আজকেও সকাল থেকে আমরা বসেছিলাম, অবশেষে আমাদেরকে কেউ দিয়ে গেল। আর মানে এটাই হয়তো বলে যে अगर किसी चीज को ऐसा अच्छे दिल से चाहते हो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाते हैं, वही हुआ। আমরা কখন থেকে বসে আছি, কেউ দিয়ে যা দিয়ে যা, ঘুগনি করা হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা এবার আমি ময়দা আটা এই জায়গা সব নিয়ে আমি মাখতে বসছিলাম, তখনই দেখছি এলো। দেখুন কি কি দিয়েছে, দেখুন। এটা আমি খেয়েছি, আমার বোন হয়তো কখনো খায়নি। এটা হয়তো একটা পেঁয়াজি মতো ডালের বড়া থাকে, এটা একটা। আর এটা একটা নাম আমি জানি না, কিন্তু এটা একটা রুটি, এর ভিতরে ডাল দিয়ে গুড় এসব দিয়ে একটা পুর ভরা মতো থাকে, খুবই সুন্দর খেতে। ইভেন গরম এখনই হয়েছে। আমরা সকাল থেকে অপেক্ষা করে বসে থাকলে আর কি হবে, হয়তো জিনিসটা বিকেলেই দিয়ে যাবে। এখন পাশের বাড়িতে আরেকজন তারা এইসব করে তাদের ভাড়াটিয়াদেরকে দিয়ে এলো। আমার বোন সেটা দেখে ছুটে এসে আমাকে বলতে এসেছে, দেখ ওদের তো দিল, আমাদের তো দিল না, কি করব। তাই ওই ঠাকুমাটা চলতেও পারে না ভালো করে, নড়ে নড়ে গিয়ে ও তিনতলায় উঠে তার ভাড়াটিয়াকে দিয়ে গেলো। আর আমরা তিনতলায় থাকি, আমাদের নিচে তলা থেকে আর আমাদেরকে উঠে এসে দিতে পারলো না। ঠিক আছে, কষ্ট পেয়েছিলাম, তারপরে এটা এখন দিয়ে গেল, আমরা তো খুব খুশি। আমরা এবার খাই। তো নারকেল রয়েছে, এবার ডাল বাটা গুড় এরকম রয়েছে, এটা শুনে খাই। পেঁয়াজি খুবই সুন্দর। প্রত্যেকটা কালচার, মানে আমাদের দেশের এত কালচার, সব কিছু সত্যি খুবই সুন্দর। আমার তো কর্ণাটকার এসব উৎসব, ছোটো ছোটো খাবার আমার খুবই ভালো লাগে। দিয়ে গেল বলেই ভালো। হ্যাঁ, তখন দিয়ে যায়নি, আমি তো কাউকে মানে ছেড়ে কথা বলছিলাম না, মানে আমি কন্টিনিউ বক্তৃতা দিচ্ছিলাম বকার মতো। এখন দিয়ে গেছে, সবাই খাতাম। নাম্মা বেঙ্গলুরু, নাম্মা কর্ণাটকা, জয় কান্নাড়া। সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম পাশের একটা মন্দিরে, এটা হচ্ছে গণেশ টেম্পল। আমরা যে বাড়িটা থাকি সেই বাড়িটার সব থেকে কাছে হচ্ছে এই গণেশ মন্দিরটাই রয়েছে, আর এর সামনে একটা হনুমানজিরও মন্দির রয়েছে। ঠিক আছে, আজকে এতটাই, পরের ভিডিওতে আবার দেখা হবে। সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।